ভাতারের ঘোলদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চোখের জলে বিদায় জানালেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন পড়ুয়ারা। শুক্রবার 4টের সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় জানালেন গ্রামবাসী সহ ছাত্রছাত্রীরা। 2011 সালে পূর্ব বর্ধমান জেলার ভাতারের ঘোলদা গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন রামপ্রসাদ দাস বৈরাগ্য। আস্তে আস্তে তিনি ছাত্রছাত্রীদের নয়নের মণি হয়ে ওঠেন। খেলাধুলা থেকে শুরু করে সমস্ত বিষয়ে ছাত্রছাত্রীদের প্রতি তিনি দারুণ নজর দিতেন। কোনো কিছু সমস্যা হলে সঙ্গে সঙ্গে তিনি অভিভাবকদের ডাকতেন স্কুলে। শিক্ষকের সঙ্গে অভিভাবকদের এক দারুণ সম্পর্ক তৈরি করেছিলেন প্রধান শিক্ষক। তবে সব জিনিসের তো শেষ আছে, তাই আজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান ছিল। চোখের জলে বিদায় জানালেন বিদ্যালয়ের বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। এ এক অন্য ছবি। ওটা হচ্ছে একজন শিক্ষক বেঁচে থাকে ছাত্রছাত্রীদের মধ্যে। এখানে যেটা এসে উপলব্ধি করতে পারলাম, এখানে রামপ্রসাদ বাবু তাদের হৃদয় সিংহাসনে বসেছিলেন। প্রত্যেকটা ছেলের চোখের জল তাকে যেন ছেড়ে দিতে চান না। কারণ কি, তিনি এখানে মিড ডে মিলের যে পরিকাঠামোর একটা উন্নতি ঘটেছেন। এর আগে স্কুলে এসেছি, বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো, বিদ্যালয়ের পঠন পাঠন, সব থেকে পরিচ্ছন্নতা, এই পরিচ্ছন্নতার দিকে ভীষণভাবে তিনি নজর দিয়েছেন। এবং সব থেকে একটা শৃঙ্খলাবোধটা ছাত্রছাত্রীর মধ্যে জেগেছে। কারণ ছাত্রছাত্রীদেরকে আমি লক্ষ্য করলাম যে তারা বেশ শৃঙ্খলা পরায়ণ, এবং একজন শিক্ষক যদি শৃঙ্খলা পরায়ণ না হয় তো ছাত্রছাত্রীরা হতে পারে না। কারণ ছাত্রছাত্রীরা তার শিক্ষকের আদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়। এরা অনুপ্রাণিত হচ্ছে, প্রত্যেকের চোখের জল আমাকে খুব এটাকে খুব নাড়া দিল যে তিনি কতটা গ্রামবাসী, অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রী সকলের মনে কতটা তিনি স্থান দখল করে আছেন। আমি খুব একই সঙ্গে আনন্দ পেলাম এটা ভেবে যে আমি একজন শিক্ষক হিসেবে ভেবেছি যে এইভাবে একটা মানুষ বা একজন শিক্ষক এক ছাত্রছাত্রীর মধ্যে এইভাবে অমর হয়ে থাকতে পারে।